গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো অনেক দিন পর এই ভিডিওটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমাদের পুচকে ঘুমাচ্ছে, পুচকে না পুচকি ঘুমাচ্ছে। ওর শরীরটা খুবই খারাপ। কালকে যেহেতু ওই হলুদ মাখানো হয়েছে, মেথি হলুদ আর চান করানো হয়েছে অনেকক্ষণ ধরে, সেই জন্য একটু ঠান্ডা ছিল, তারপর ঠান্ডাটা একটু বেশি লেগে গেছে, শরীর খারাপ, মানে সর্দির জন্য জ্বরও এসছে। ডাক্তারখানায় যাবে 11টার সময়, এখন একটু ঘুমাচ্ছে। মা কিছু বলবে? এই পুচকি শরীর খারাপ, মনটা ভালো নেই। পুচকিটা শরীরটা ভালো থাকলে একটু ভালো লাগে। হ্যাঁ, যেহেতু ওর অন্নপ্রাশন, সবাই অন্নপ্রাশন, আর সেই ওরই শরীরটা খারাপ, মানে আমরা সবাই আনন্দ করতে পারবো, কিন্তু ওর শরীরটা খারাপের জন্য আমরা ঠিকঠাকভাবে আনন্দও করতে পারবো না। এই হলো আমাদের পুচকির মা। তুমি কিছু বলবে? মেয়ের শরীর খারাপ, কি আর বলবো, মন ঠিক হয়ে যাবে। ডাক্তারখানা যাবো একটু, হ্যাঁ দেখা যাক কি হয়। ডাক্তারখানা গেলে ডাক্তারের ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তবু যেন একটা বাচ্চাদের শরীর খারাপ হলে যেন মনটা যেন কেমন লাগে। আর কি, এদের নিয়েই তো সব চলতে হবে, বাচ্চাদের অসুখ বিসুখ সব কিছু নিয়ে চলতে হবে, ভালো মন্দ সব কিছু নিয়ে চলতে হবে। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এই হোটেলে। ডুবলু হাই বলো, হাই বলো, হাই। এই ভিডিওটা যারা এখন দেখছো, তো তোমরা হয়তো বুঝতেই পারছো না আসলে অনুষ্ঠানটা কি। তো পুচকিটা ঘুমাচ্ছিল দেখলে, আমার বোনের মেয়ে, ওর হচ্ছে অন্নপ্রাশনের অনুষ্ঠান। তো যাই হোক, ওর না শরীরটা খুবই খারাপ। সকাল থেকে মানে মেথি হলুদ মাখিয়ে স্নান টান করানো হয়েছে, আর মেথি মানে হলুদ মাখালে তো মানে ওঠে না, তারপর সাবান টাবান মাখানো হয়েছে। আগে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, আর তার মধ্যে একে ছোটো আর ঠান্ডার ধাতও রয়েছে, ওর একটু মানে ঠান্ডা লেগে যায় চট করে। তো তার জন্য ওর ঠান্ডাটা এতভাবে লেগে গেছে এই হলুদ মাখানোর পর, ওর ডাক্তার দেখাতে হয়েছে। তো এখন ও শুয়ে আছে, আর ও মা রয়েছে, আমার মা রয়েছে পাশে। আর আমরা চলে আসলাম ভাড়া বাড়িতে, বাড়ির পাশাপাশিই কিন্তু ভাড়া বাড়িটা, বেশি দূর না। তো আমরা একেবারেই চলে আসলাম বলতেই পারো। এই হলো আমার জামাইবাবু, বড় জামাইবাবু। তো যাই হোক, আমরা একেবারেই চলে আসলাম। এখানে টিফিন করব, এখানেই খাওয়া দাওয়া সকাল থেকে মানে রাত পর্যন্ত, এখানেই সব কিছু। তো দেখো, এখানে পিসিরা দুই পিসি খাচ্ছে, বড় পিসি আর সেজো পিসি, আর আমার বোনও খাচ্ছে। ও মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এসছে, মা বসে রয়েছে ওর কাছে। শরীরটা খারাপ তো, বারবার ঘ্যাং ঘ্যাং করে মানে জেগে যাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি করে খেতে চলে আসলো। ও খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে যাবে, আর আমরা খেয়ে দিয়ে এখানেই থাকবো। তো এখানে দেখো মানে টিফিনে কড়াইশুটির কচুরি, আর এখানে আলুর তরকারি, সাদা আলুর তরকারি। বোনের বিয়ের আগেকার ভিডিও। তো এখন বোনের বিয়ে হয়ে গেছে, তখন বিয়ে হয়নি। দেখো তখন যেন একটা কুমারী মেয়ে, বাচ্চা বাচ্চা মেয়ে ওরকমই লাগছে। তো যাই হোক, আমরা সবাই এখানে গল্প করছি, আর এখানে জামাইবাবুরা সব দেওয়া থাওয়া করছে। আর হচ্ছে বোনের ছেলে, মানে যেই বোনের মেয়ের অন্নপ্রাশন, ওই বোনের হচ্ছে এটা ছেলে। তো এক ছেলে এক মেয়ে। মাঝে মাঝে কিন্তু আমাদের ছোটবেলার জিনিসগুলো দেখতে ইচ্ছা করে খুব। তো যেমন বলো, ছোটবেলার ছবি ভিডিও, আমার এই বোনের কাছে কিন্তু আমাদের অনেক ছোটবেলার ছবি ভিডিও রয়েছে। তো মাঝের মধ্যে দেখি, ভালো লাগে। আর এই ভিডিওটা কিন্তু 2 বছর আগেকারের ভিডিও, তাও মনে হচ্ছে না কত সবাই বড় হয়ে গেছে, কতটা চেঞ্জ। আর আমি কত বড় বড় টিপ করতাম, তো সেগুলো আমি দেখছি। এই যে হোটেলটা দেখছো, এখানে কিন্তু আমার বিয়ে হয়েছে, বিয়ের অনুষ্ঠান এখানেই হয়েছে। তো আবার আমার বোনের মেয়েরও এখানে হচ্ছে। তো আমার সেই বিয়েতে আসা, আর এই বোনের মেয়ের অন্নপ্রাশনে এখানে আসা। তাই বিয়ের কথা ভাবছি যে এখান থেকে আমার বিয়ে হয়েছে, এখানেই অনুষ্ঠান হয়েছে, খাওয়া দাওয়া এখানেই সব। কতদিন পর আবার এখানে আসলাম, 13-14 বছর পর। উপরে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর দোতলার মধ্যে দেখো এখানটায় অনুষ্ঠানটা হবে। অনুষ্ঠান বলতে মানে অন্নপ্রাশনের যে মেন অনুষ্ঠানটা হয়, ঠাকুরমশাই আসে, যেটা নানিমুখ হয়, ওগুলো তো বাড়িতেই হয়ে গেছে। আর নানিমুখ তো মেয়েদের হয় না, ছেলেদেরই হয়। আর যেসব নিয়মকরণ থাকে আর কি, সেগুলো বাড়িতে হয়ে গেছে। আর এখানটায় অনুষ্ঠানটা সন্ধেবেলা হচ্ছে। আর এখানটায় কি বলতো, বোনের মেয়েকে এখানটায় মানে বসানো হবে আর কি, লোকজন আসবে। মানে অনুষ্ঠানটা তো অ্যাকচুয়াল সন্ধেবেলায়, খাওয়া দাওয়া বলো। তো যাই হোক, তার জন্য এখানটা দেখো মানে একটু কাজবাজ চলছে।
ভিডিও করাটা কিন্তু অনেকে ভালো চোখে দেখে, অনেকে কিন্তু আবার খারাপ চোখেই দেখে। আমার মতে বলে ভিডিওটা কিন্তু খারাপ কাজ না, কিন্তু দেখো মানে দুনিয়াটা এমনভাবে চলছে মানুষের খারাপ ভাবনাটা ভাবতে বাধ্য করে। তো ভিডিও সবাই সব রকমভাবেই করে, কিন্তু এক একজন এমনভাবে ভিডিও করে তো মানুষের ওই যে খারাপ ভাবাটা বাধ্য করে। তো দেখো মানে যারা করে করে, কিন্তু আমরা তো সেরকম কিছুই করছি না। আর আমাদের ভিডিও করতে ভালো লাগে বলতে পারো, বা এরকম একটা স্মৃতি বলতে পারো। এগুলো কত দিনের মানে ভিডিও বলো, 2 বছর আগে। এখন আমাদের পুচকে দেখো কত বড় হয়ে গেছে, সে এখন হাঁটছে আর এখন দেখো ও কোলে। তো এগুলো কিন্তু মাঝের মধ্যে দেখতে ইচ্ছা করে যে ছোটোবেলায় কে কেমন ছিল, কে কেমনভাবে চলতো, কে কেমনভাবে খেত, মানে এগুলো খুব ইচ্ছা করে। আমি আজ ভয়েসগুলো দিচ্ছি, আবার যেন মনে পড়ছে যে কতদিন যেন মানে এদেরকে দেখিনি বা এদের সঙ্গে দেখা হয়নি, বা এরকম একটা মনে হচ্ছে। মানে এগুলো কিন্তু একটা স্মৃতি হয়ে থেকে যায়। কিন্তু এক একটা ভিডিওতে অনেক মানুষ অনেক দূরে চলে যায় আমাদের থেকে। আমরা যদি এই ছবিগুলো বলো, ভিডিওগুলো বলো ফোনে যদি রেখে দিই, ফোন হয়তো খারাপ হয়ে যেতে পারে, বা ফোনের মেমোরি ফুলের জন্য আমরা ডিলিটও করে দিতে পারি, অনেক রকম সমস্যা হয়। কিন্তু দেখো আমরা যদি এইরকমভাবে যদি ভিডিওগুলো একটা সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারি, তাহলে এগুলো কিন্তু আমাদের সারা জীবনের জন্য থেকে যাবে। কারণ আমাদের মেয়ে, তাদের মেয়ে, মানে এরকম তারা পরস্পর মানে দেখতে পাবে যে আমরা কেমন ছিলাম না ছিলাম। তো এটাই আর কি, এটাই খুব ভালো লাগে আর কি। বসে আছি, দিচ্ছে না ভাত। অনেকক্ষণ পরে এলো। এই যে দিয়ে দিয়েছে ভাত, লেবু, এখন ওই তো এসে গেছে। তো আমি ওই যে চচ্চড়িটা নিলাম না, আমি খাবো ডাল, আমার ডাল খেতে ভালো লাগে। তো গাইস, দুপুরবেলা খাওয়ার পর থেকে ভিডিওটাকে কন্টিনিউ করা আমার হয়নি। তো যাই হোক মানে আমি না তখন থেকে প্ল্যান করছিলাম যে কীরকমভাবে সাজবো। তো সেরকম প্ল্যান করতে 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 ঘুমিয়ে পড়েছি। তো আর ভিডিওটাকে আর কি মানে কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক আমি সন্ধ্যাবেলা করে চলে এসেছি। এই যে পরেছি লেহেঙ্গা, কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। পুরো লুকটা তোমাদের ওখানে গিয়ে দেখাবো, এখন দেখাচ্ছি না। তো এই যে মা রেডি হয়ে গেছে। ও বাবা, ও বাবা, এই মাম্পি দেখি।
অনুষ্ঠান মানেই কিন্তু আমাদের কাছে নাচ গান, আর যখনই না নাচ হয় তখন মনে হয় যেন অনুষ্ঠানটা ঠিকঠাকভাবে জমলো না, ভালো হলো না। আর নাচ হলে মানে অনুষ্ঠানটা ফাটাফাটি ছিল। তো আমরা যখন ভাই বোন একসাথে হই, তো যে কোনো অনুষ্ঠান বলো বা কি বলো পুজো বলো, যাই হোক মানে আমরা প্রচুর নাচ করি, প্রচুর মজা করি। তো অনেক নাচ গানের পরে চলে আসলাম আমরা খাওয়ার টেবিলে। তো এখানে দুরকম ব্যবস্থা ছিল, তোমার বুফে খাওয়া ছিল, কেউ বসে খেতে পারতো, কারণ অনেক মানে বয়স্ক মানুষরা থাকে, তো সেই জন্য বসে খাওয়াটা ঠিক। আর আমার মতে বলে কি বলতো, আমার এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বুফে খাওয়াটা আমার একদম হয় না, পেটটা ধরে রাখা, হাত ব্যথা করে, তো মনে হয় যেন রেখে খেলেই শান্তি। তো যাই হোক, এখানে দেখো মানে যেটা যেটা খাবো আর কি সেটা নিয়ে নিচ্ছি, কারণ আমার একদম খাওয়ার ইচ্ছাই একদমই নেই। মানে কি বলতো, মানে এত আমরা আনন্দ করি, নাচ গান করি, তো খেতে ইচ্ছে করে না। দেখো কী কী নিচ্ছি দেখো, কিন্তু এর মধ্যে কিন্তু আমি অনেকটাই নষ্ট করেছি। তো যাই হোক, বেশি কিছু নিইনি, অল্প একটু রাধা পল্লবী নিয়েছি, চানা মশলা নিয়েছি, একটা ডিমের টেবিল, আর অল্প একটু বিরিয়ানি, আর কিছুই নিইনি। এই দেখো এরা দুই ভাই বোন দেখো কি সুন্দরভাবে বসে খাচ্ছে, বোনের অন্নপ্রাশন বলে কথা, দুজনে কিন্তু খুব আনন্দ করেছে, সকাল থেকেই একইভাবেই নাচ করছে, মজা করছে। আর দেখো খাওয়ার সময় কিন্তু ঠিক টাইমে খেতেও চলে এসছে। আমরা কিন্তু একদম খোঁজই রাখিনি, আমি বলো আমার বোন বলো, একদমই খোঁজ রাখিনি। আমরা নাচ করছি, আনন্দ করছি, কিন্তু বাচ্চাদের খোঁজ রাখিনি যে এরা কী খাবে না খাবে। তো আমরা যখন খেতে এসেছি দেখছি এরা দুই ভাই বোন কী সুন্দর বসে খাচ্ছে। তো ওদেরকে বললাম যে টেবিলের মধ্যে বসতে, বলছে না আমরা এরকমভাবেই খাবো, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা ঠিক আছে তোমরা টেবিলে বসে খাও। তো যাই হোক, আমার তো হাত ব্যথা করছিল, আমি ওরকমভাবে একদমই খেতে পারি না। তো তার জন্য দেখো টেবিলে বসে বোন আর আমি দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। চলো, বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি, আর এখন বাজে কিন্তু 1:45, আর মেয়ে চুল বেঁধেছে, চুলটা ও খুলতেই পারছে না। তো দেখো ও একা একা চুলটা খুলছে, আর আমি তো পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি, আর ভালো লাগছে না, সারা দুপুরটা ঘুম নেই, বুঝতে পারছো একটা অনুষ্ঠান বাড়িতে লোকজন থাকলে যা হয় আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন হলো না হলে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যেসব ছবিগুলো তুলেছি আর কি, যেগুলো হাতে পেয়েছি, সব তো আর হাতে পাইনি, যেগুলো হাতে পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগলো।